খাইতে সময় মনে করো বিশেষ কোনো অসুবিধা আপনি জানু ফাড়িয়া খাইছেন, আপনার অসুবিধা মারাত্মক, নতুবা আপনি সুন্নতি তরিকা খাওয়ার চেষ্টা করেন, আরম্ভ করিয়া ফরে জানু ফাড়ি লাইছেন, অসুবিধা নাই। আল্লাহর বন্দেগানের জন্য ফ্লেটও খাওয়া তো সুন্নত। আর যদি কোনো মানুষে যদি চেয়ার টেবিলও খায়, খাওয়া জায়েজ আছে, কিন্তু সুন্নতের খিলাফ। তবে একটা জিনিস খেয়াল করবা, তালিমুল মুতাআল্লিম এই কিতাবের মধ্যে আমি দেখলাম যে কোনো মানুষের যদি খাইতে সময় যদি জুতা ভাত দি যদি খায়, জুতা ভাত দি যদি খায়, তাহলে খানির মধ্যে বরকত উঠি যায়, তার গরিবিয়া দেখা দিলায়। এর লাগে কোনোদিন খানি খাইতে সময় জুতা ভাত দি খাইতা নাম। দ্বিতীয় নম্বরে আঞ্চন মা বোন হল মহিলকলে কিছু মহিলকলে অভ্যাস করিলেন রাত্রিবেলা মাথা আশ্রার। ও কিতাব আঞ্চন রাত্রিবেলা মাথা আশ্রিলে মানুষের গরিবী লক্ষণে দেখা দিয়া থাকে, মহিলকলে রাত্রির বেলা মাথা আশ্রিতা নাম। যার জন্য ই ব্যক্তি উমর ইবনুল খাত্তাব বর্ণনা করটা রাসূলুল্লাহর সামনে খুব আদবর সহিত বসছেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতি, গট্টুর সঙ্গে গট্টু মিলাইয়া, হাঁটুর সঙ্গে হাঁটু মিলাইয়া খুব সুন্দর করে রাসূলুল্লাহর সামনে তাই বসছেন। ওয়াজা কাফাইহি আলা ফাখিজাইহি, দুকান হাত জানু মোবারকের উপরে রাখিয়া প্রশ্ন করল আল্লাহর রাসূলের। ফকাল ওয়াকালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মোহাম্মদ আপনি আমার খবর দেন ইসলাম সম্পর্কে। ও মোহাম্মদ আপনি আমার ইসলাম সম্পর্কে খবর দেন। আল্লাহর রাসূলে কি জবাব দিলা? কালাল ইসলাম আন তাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলে কইলা আন তাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম মানে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন রে এক বলিয়া বিশ্বাস করা, আল্লাহরে এক বলিয়া বিশ্বাস করা। আল্লাহরে প্রত্যেকে মানে প্রত্যেকে বিশ্বাস করে, ঠিক আছে, তবে দিল দিয়া অন্তর দিয়া আল্লাহর এক মানার নাম হইয়া থাকছে গিয়া ইসলাম। হি তো আছে ইমান, ওটা হইল গিয়া ইসলামের খবর দিতরা আল্লাহর রাতরে এক বলিয়া বিশ্বাস করা, আল্লাহরে সাক্ষী দিতে এই লাগে এক। এরপরে কইতে ওয়ান্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নই লাগি আল্লাহর রাসূল। আল্লাহরে সব ধর্মর মানুষে মানে বাবা, কিন্তু নবী দিয়ে লগে ইমান। আল ইমান ও তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমান হইল গিয়া মুহাম্মদের নবীরে সত্য মানার নাম হইল গিয়া ইমান। এখন দেখো আবার আল্লাহর রাসূলে কইরা ওয়া ইকামিস সালাতি, নামাজ তুমি দেন কি করো? কায়েম করো। নামাজের সময় মতো তুমি দেন নামাজটারে আদায় করো। নামাজ এমন একটি ইবাদত বাবা, সব ইবাদতের মধ্যে উচ্চ পর্যায়ের আওলা নামাজ হইয়া থাকছে, জ্ঞান ইবাদত হইয়া থাকছে নামাজ। নামাজ মানুষের জীবনের মধ্যে যত শান্তিতে পড়িব, তত তার জীবনটা আল্লাহ সুন্দর দান করব। যত সুন্দর করিয়া পড়িব, শান্তিভাবে পড়িব, তার জীবনটা আল্লাহ সুন্দর করব, শান্তি দান করব। আর যত অশান্তির সহিত নামাজ পড়িবা, জীবনটা তার অশান্তি থাকব। এই নামাজ শান্তিপূর্ণভাবে পড়িলে মানুষের জীবন অটোমেটিক পরিবর্তন হয়ে যায়। এর লাগিয়া নামাজ দিলে শান্তি মনে নামাজ পড়িয়া নিজে নিজে দিলের মধ্যে একটা শান্তি থাকতো, যেন আমি নমাজ পড়িছি আলহামদুলিল্লাহ, আমার এই নমাজ আল্লাহ কবুল কর্তা। আর নমাজ পড়িতে সময় কি ধ্যান থাকতো, পরবর্তীতে আলোচনা জানিয়া কোন নিয়মে কোন ধ্যানে নমাজ পড়িলে এই নমাজটা আল্লাহর দরবারে কবুল বেশি হয়, অন্যদিকে ধ্যান যায় না। এর লাগে ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাই যাকাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়াতুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা, যাকাত তুমি তান আদায় করিও সময় মতো। যাকাতের মালিক হয়ে গেলে তুমি তান যাকাতটা আদায় করিও। কিন্তু যাকাত আমরা অনেক মানুষে কি করি না, আদায় করি না। যাকাত কি জিনিস প্রায় আমরা বুঝিও না। কিন্তু যাকাত এটা সম্পদর ময়লা। আল্লাহ আপনারে আমার সম্পদ দান করছেন, আল্লাহ আপনারে আমারে সম্পদর মালিক বানাইছেন, তার শুকরিয়া আমরা আদায় করতাম।
কিন্তু বৎসরে হিসাব করিয়া যদি জাকাত দেই না, সম্পদরে আপনার আমার নষ্ট করলাম, এই সম্পদরে ময়লাওয়ালা বানাইলাম, যার কারণে সম্পদর ময়লাগুলো আপনার আমার আদায় করতাম। আল্লাহর রসুল এক জায়গায় না বিভিন্ন জায়গায় কইছেন, অতুতিয়া জাকাত, তুমি তাই জাকাত রে কি করো, সুন্দরভাবে আদায় করো, সময় মতো আদায় করো। জাকাতর মাসলাত দেখলাম 52.5 তোলা রূপার পরিমাণ আপনার আমার কাছে সম্পদ ওই গেলে, কেশ ওই গেলে, এই বিটা মাটি তার না, বৎসর রানিং হার্ডওয়্যার দোকান হিসাব আর বড় ফান দোকানও হিসাব আর বেজানিলা ব্যবসায়ী হল আসয়, বৎসর হিসাব করলা আপনার ও বৎসর হিসাব করিয়া খাওয়া দাওয়া করিয়া ঋণ মারিয়া অন্যর কাছে ঋণ যদি থাকে এটাও মারিয়া সব কিছু মালিকর ঋণ মারিয়া বা মালিকর কাছে ঋণ দিয়েছি এটা খাটাইয়া যদি 52.5 তোলা রূপার যদি পরিমাণ প্রায় 47-48 টাকা হইব, এই পরিমাণ টাকা ক্যাশ থাকি গেলেও আপনার উপরে আমার উপরে জাকাত ওয়াজিব হয়ে গেছে। জাকাত ওই গেছে গিয়া, জাকাতটা ফরজ হয়ে গেছে গিয়া, জাকাত ওয়াজিব হয়ে গেছে, যার জন্য আপনার আমার জাকাত দিতাম। এখন ইলা অনেক মানুষ আছেন টাকা 1 লাখ 1.5 লাখ ব্যাংকও আছে, আসেন না যায় প্রায় আছে, কিন্তু আমরা জাকাত দিয়ার না হিসাব করি, এগু হিসাব করি একটা বলে জি না আমরা তবে যান মসজিদর মেসা বকলাই চান্দা নেওয়াত কিবা তো কোনো হকির আইছে এনরে 100 টাকা এনরে 200 টাকা দিছি, ইটা ফাজিল দিছেন আপনার সাদকা। জাকাতর টাকা কিন্তু হিসাব করে এগুলো আলোক করি এগুন দিতা। জাকাতর টাকা হিসাব করতা 1,00,000 টাকা, 1,250 টাকা, 1,025 টাকা, 1,00,000 টাকা, 2 লাখ হয়েছে আপনার 5,000 টাকা, এগুলো হিসাব করিয়া গুন্তর যদি খেও আছে কাপড় লিয়া দিলাই, খেও আছে প্রতিবেশী মিসকিন দিয়ে দিন, আর মাদ্রাসার মিসকিন ফাউন্ড থাকলে ওটা তো দেন। এই জাকাত যদি আদায় করেন না থাকেন, এটা খাওয়া আপনার আমার লাগিয়া জায়েজ হারাম। আমি গুনাহগার হইমু, জাকাতে কিয়ামতর দিন লম্বা আলোচনা আছে, সাপর রূপ ধারণ করিয়া সেই সাপে আপনারে আমারে কামড়াইব। এর লাগি জাকাত আপনার আমার আদায় করতাম, যারার উপরে জাকাত ফরজ হয়ে গেছে এইটার প্রতি আমরা খেয়াল করতাম। জানি না যদি আলিম সাহেবরে জিজ্ঞাসা করক, জাননেওয়ালা একজন আলিমর কাছে জাকাতর মাসলা সম্পর্কে আমরা জানার যাইতাম। ও তাসুমা রমাদান, রমজান শরীফের রোজাগুলা সঠিকভাবে তুমি তার আদায় করো, হকুল্লাহ হিসাবে খুলুসিয়তের সহিত সঠিকভাবে নিয়মে তুমি তার রমজানের রোজাগুলা তুমি তার আদায় করো। ওয়াতাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, রমজান মাস শোনায় যে কোনো সময় তোমার উপরে যখন হজ কিন্তু তোমার উপরে ওয়াজিব হয়ে যাইব গিয়া, হজটারে তুমি দেরি করিও না, আদায় করিলাইও। হজর মাসলাত দেখলাম বিশেষ করিয়া হজ এমন একটা কঠিন মাসলা, আপনার উপরে হজ যদি ওয়াজিব হয়ে যায় পরবর্তীতে যদি ওয়াজিব না, কিন্তু ওয়াজিবটা কিন্তু আপনি আদায় করা লাগে। জেলা একটা ছেলে উপযুক্ত হওয়ার পরে ছেলে বিবাহ দিতে আপনি যেই সময় খুব চিন্তার সম্মুখীন হন, মেয়ে উপযুক্ত হওয়ার পরে বিবাহ দেওয়ার জন্য আপনি খুব চিন্তার সম্মুখীন হন, বলা আপনার কাছে যেই সময় আল্লাহ সম্পদওয়ালা বানাইলে সম্পদ দিবা, সম্পদওয়ালা বনি যাইবা, সম্পদওয়ালা হওয়ার সাথে সাথে আপনি কি করতা, জলদি জলদি করিয়া হজরে আদায় করতাম। তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, এই কথা রাসূলুল্লাহ ইসলাম সম্পর্কে খবর দেওয়ার পরে যে ব্যক্তি প্রশ্ন করলা, এই ব্যক্তি আবার উঠি এখন কালা সাদাক্তা, আবার কোন সত্য, প্রশ্ন করিয়া আবার কোন সত্য। কারণ কিটা, আমি যদি আমার উস্তাদের প্রশ্ন করি অজানা জিনিস জানার লাগি প্রশ্ন করছি, প্রশ্ন করেন মানছে 2 রকম, একটা করেন অজানা জানার লাগি, অজানা জিনিসটা জানবার লাগি, আর একটা প্রশ্ন হইল গিয়া বলে কোন প্রশ্ন, কোনো মানুষরে আটকাইবার লাগি, ইলা হরণ্যের মানছে জানা জিনিস বলে দেখি চাইন তাই হারণ্য আটকাইবার লাগে। কিন্তু নবীজিরে প্রশ্ন করেন, নবীজি জবাব দিলা খন কালা সাদাক্তা, সত্য, আপনি যেটা কইছেন এটা সত্য। আল্লাহ রাসূল কইতরাম ফাআজাবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, এমন ব্যক্তি যে ব্যক্তি আমারে প্রশ্ন করলা আবার জবাবে কইলা আমি সত্য বলিয়া কইছি, নবীজি তাজ্জুব হয়ে গেলা গিয়া, সওয়াল করনেওয়ালা ব্যক্তি সওয়াল করলা আবার সঠিকভাবে তাই আবার সত্য বলিয়া কইলিলাম। আবার দ্বিতীয়বার প্রশ্ন করেন, ওয়াকালা ইয়া মুহাম্মদ কালা ফাআখবিরনি আনিল ঈমান, হে নবী ঈমান সম্পর্কে আপনি আমার খবরটা দেন। কালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি ওয়া খাইরি ওয়া শাররিহি। কালা সাদাক্তা,
আমার নবীরে আবার প্রশ্ন করাইল, এ নবী আপনি আমার ইমান সম্পর্কে একটু খবর দেন। আল্লাহর রসুলে জানাইলা, উত্তর দিলা হইলা, 1 নম্বর হইল গিয়া ফরিস্তাগুলোর উপরে ইমান আনাম। 1 নম্বর হইল ফরিস্তাগুলোরে বিশ্বাস করা, ইমান আনা। সেও যদি কোন ফরিস্তা মানি না তো হইতে তার ইমান নষ্ট হয়ে গেছে গিয়া। ফরিস্তাগুলোরে বিশ্বাস করা, আমরা পড়িছি না আমানতু বিল্লাহ, এর মাঝে 7 ফল, তো এর মধ্যে একটা আছে না ফরিস্তাগুলোর উপরে ইমান আনা। যে ফরিস্তাগণ, অসংখ্য ফরিস্তাগণ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন, কিন্তু কোন ক্ষেত্রে দেখা যায় ফরিস্তাগণ তাকে সম্মান বেশ উম্মতে মুহাম্মদীয়র। যে জায়গার মধ্যে দেখো জিব্রাইল ফরিস্তা যাইতে পারছেন না, সেই জায়গাত আমরার নবী যাওয়া সম্ভব হয়েছে। ইলা আছে নবীর উম্মতগুলোর মধ্যে এতটুক পাওয়ার আছে, এতটুক গুণ আছে, এতটুক আল্লাহ সম্মানী এক এক বন্দারে আল্লাহ দান করছে। যেমন আমি একটা উদাহরণ দিয়ার, একদিন হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইলা, আল্লাহ আমার বড় ইচ্ছা জাগছে, জান্নাত দেখতাম চাই, আর আমার এখান জান্নাত দেখাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইলা, জিব্রাইল তুমি জান্নাত দেখতা, আমি তো 8টা জান্নাত তৈয়ার করিয়া রাখছি। যাও জিব্রাইল, আমি তোমার অর্ডার দিলাম, বড় জান্নাত যাওয়ার প্রয়োজন নাই, তুমি যাও সপ্তাহে ছোট জান্নাতে নাইম খান গিয়া তুমি ঘুরিয়া দেখিয়া আসো। জিব্রাইল দিয়ে আল্লাহ তান কুদরতি ডানা দান করছেন, আল্লাহ তান পক্ষ থাকি ডানা দান করছেন। হারে জিব্রাইল ফরিস্তারে তান ডানা লইয়া উড়াল দিছেন, জান্নাতে নাইম গিয়া সফর করা আরম্ভ করছেন। একাধারে 350 বছর ঘুরিলা, জান্নাতে নাইমর কোনো কিনারা পাইছেন না। 350 বছর ঘুরিয়া জান্নাতে নাইমর কোনো ছাট নাই। আল্লাহ হইলেও ছোট জান্নাত খান দেখিয়া 350 বছর ঘোরার পরে কইলা জান্নাতে নাইমর সাইড না পাইয়া আল্লাহ আর খেওয়া সুন্নি জান্নাতে নাইমের কিনারা পাওয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইলা, ও জিব্রাইল আমার একজন বান্দা আছেন। বলে আল্লাহ কোন বান্দা, কোন জায়গাতে আমার ঠিকানা দেন, আমি দেখতে চাই। ও সময় আল্লাহ জানাইলা, যাও দুনিয়ার জমিনও আমার নবী এখন নিজ হাতে মসজিদ বানাইছেন, যে মসজিদের নাম হইল গিয়া মসজিদে নববী। গিয়া দেখবা সারা মানুষ নমাজ পড়িয়া যাইবা, গিয়া একজন মানুষ মসজিদও একা থাকবা। এই মানুষের জিজ্ঞাসা করলে জান্নাতে নাইমের খবর লইয়া আইবা। জিব্রাইল দৌড় মারছন মসজিদে নববী, দুনিয়াত মসজিদে নববীর সামনে আসছেন মানুষের সুরত ধারণ করিয়া। মসজিদের দরওয়াজার সামনে নমাজ শেষ হইল, সব একাধারে রওনা দিছন। দেখুন অতি সুন্দর একজন মানুষ মসজিদের মধ্যে তান একা রইছেন। ও সময় জিব্রাইলে গিয়া সালাম জানাইলা, আসসালামু আলাইকুম হইয়া সালাম জানাইলা। সালামর পরে কইলা, আমি আপনার কাছে একটা খবর জানার জন্য আসছি। বলে কি খবর? বলে আপনি কইতে পারবানি এই মুহূর্তে আল্লাহর ফরিস্তা জিব্রাইল কোন জায়গার মধ্যে আসন? জান্নাতের কথা জিজ্ঞাসা না করিয়া জিব্রাইল সম্পর্কে তাই প্রশ্ন করলাম। তান ধারণা জিব্রাইলর যে জান্নাতের কথা পরে কইম, দেখি আমি তো সুরত বদলিছি, আমারও তাই চিনন্য কইতে পারিব, পরীক্ষা করার লাগছে। ওই সময় এই ব্যক্তি জবাব দিলা, কইলাম আচ্ছা ঠিক আছে, আপনি আমার একটা প্রশ্ন করছেন, প্রশ্নের জবাবটা আমি দিয়ার, ঠিক আছে আপনি আমার সামান্য সময় দেন। বলে কতটুক সময়? বলে 2 রাকাত নফল নমাজ পড়ি আমি আপনারে কইয়ার, আমার 2 রাকাত নমাজ পড়ার সুযোগ দেন। জিব্রাইলে অর্ডার করেন, আবার মসজিদে নববীর মধ্যে খুব সুন্দরভাবে নমাজ পড়িলা, লম্বা লম্বা সজিদা দিলা, নমাজ পড়লা। নমাজটা কি ভারী হইয়া কইলা, আপনি আমার একটা প্রশ্ন করলা, তার জবাব দিতাম যেন বহুত কঠিন। বলে এখানে বলে আমি বহু দিক দেখি লাইলাম, চক্ষু দিয়ে দেখলাম, কোনো জায়গার তো জিব্রাইল তালা সরি পাইলাম না। কতটুক দেখলাই? কিভাবে দেখলাই? বলে আল্লাহ আমার সেই শক্তি দান করছে, চক্ষুর দ্বারা আমি দেখতাম পারি। প্রথম আসমানও লক্ষ্য করলাম, সেই আসমানও জিব্রাইল নাই। দ্বিতীয় আসমানের মধ্যে লক্ষ্য করলাম, জিব্রাইল নাই। তৃতীয় আসমান, এইভাবে 7 আসমানের ভিতর দেখলাম, কোনো আসমানের মধ্যে জিব্রাইল নাই। এরপরে সিদরাতুল মুনতাহার দিকে লক্ষ্য করলাম, জিব্রাইল নাই। আর সে আজিমর দিকে লক্ষ্য করলাম, জিব্রাইল নাই। এরপরে 8খান জান্নাতের ভিতর দেখলাম, জিব্রাইল নাই। দুজকের সাইডে দিয়ে ছায়া দেখলাম, কোনো জায়গায় জিব্রাইল নাই। পরে দুনিয়ার সব দিক চাই নিলাম, কোনো জায়গায় জিব্রাইলের সন্ধান পাইলাম না।
আমার মনে হয় আপনার ভাই খেয়াল করছি না বালা করিয়া আপনি মনে হয় জিব্রাইল ফরিস্তা হইবা। যে জিব্রাইলে এক জন্নত দেখতে পারছেন না, এই ব্যক্তি নমাজের ভিতরে তাকে